ভগবান ভাগবতে নিজে বলছেন, জানো, শুনলে তোমাদের আনন্দ হবে। মানুষ তাকে জিজ্ঞেস করো, এ মানুষ তোর কি আনন্দ? বলে, না গো, পাশের বাড়ির লোকের খুব আনন্দ। কি? নদীর এপার বসি, কি নদীর এপার বসে কি বলে? ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা সুখ সকলই ওপারে। একটা মানুষ বলবে, না গো আমি বড় দুঃখী, ওই বাড়ির লোকেরা খুব সুখী, দেখো দুটো ছেলে চাকরি পেয়েছে গো, আমাদের একটা ছেলে চাকরি পেয়েছে, আমার তিনটে ছেলের মধ্যে একটা ছেলে চাকরি পেয়েছে, কি সুখী পাশের বাড়ির লোক। হ্যাঁ, আসলে কেউ সুখী না। যার আকাঙ্ক্ষা সে কখনো সুখী হতে পারে না। সংসারের আকাঙ্ক্ষা যার আছে সে সুখী হতে পারে না। গীতায় বললেন না, ইয়ো না দেষ্টে ন শচতি ন কাঙ্ক্ষতে শুভাশুভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। যার কোনো আকাঙ্ক্ষা নাই, এই কথাটাই শুনুন, যার কোনো আকাঙ্ক্ষা নাই সে সুখী। আকাঙ্ক্ষা থাকলে সে সুখী হতে পারে না। আকাঙ্ক্ষা শূন্য হলেই, কামনা ত্যাগ করলেই উনি সুখী হবেন। তো যেটা বলছিলাম, তো এবার মানুষ বলছেন রাজা সুখী, রাজা মনে হয় বেশি সুখী। রাজাকে জিজ্ঞেস করা হলো, রাজা তুমি নাকি সুখী? বলে, না, আমি কত সুখী, আমি তো এই খণ্ড রাজ্যের কেবলমাত্র রাজা। রাজা ওই মহারাজ সুখী, উনি তো দেশের রাজা, উনি সুখী। এবার দেশের রাজাকে জিজ্ঞেস করা হলো, আপনি নাকি খুব সুখী? দেশের রাজা বললেন, না না, আমি সুখী নই, সুখী তো দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, উনি দেবতাদের রাজা, উনি আমার চাইতে বেশি সুখী। দেবরাজ ইন্দ্রকে বলা হলো, আপনি নাকি সুখী? দেবরাজ ইন্দ্র বললেন, আমি সুখী নই গো। সুখী কে? বলে, ব্রহ্মা। ব্রহ্মা, আপনি নাকি সুখী? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, না গো, আমি অত সুখী নই গো, বড় দুঃখী। আপনিও দুঃখী? বলে, হ্যাঁ। বলে, সুখী কে? ব্রহ্মা বলছেন, সুখী শিব হবেন। শিব, আপনি নাকি সুখী? শিব বলছেন, না গো না, আমি সুখী নই, আমি বড় দুঃখী। তাহলে কে সুখী? শিব বলছেন, সব চাইতে সুখী হলো ভগবান শ্রী হরি। ভগবান হরির কাছে জিজ্ঞেস করা হলো, হরি আপনি নাকি সুখী? হরি বলছেন, আমিও সুখী নই। হরি আপনি সুখী নন? ভগবান শ্রীকৃষ্ণ আপনি সুখী নন? বলে, না। বলে, সুখী কে? বলে, আমার যে দাস সে হলো সবচাইতে বড় সুখী। বলো না গো রাধে রাধে সবাই মিলে। এই জগতে সবচাইতে কে সুখী? দাস। তবে দাস হতে গেলে কার কাছে যেতে হবে গো? গুরুশ্রী পাদ পদ্মের কাছে। কারণ আমার যে স্বরূপ, সেই স্বরূপটাকে তিনি বুঝিয়ে দেবেন, তিনি জানিয়ে দেবেন। তাই শ্রী গুরুদেবের মতন এমন দয়ালু জগতে কেউ নাই যে আমায় সেই দাস্য পথটা দেবেন, যত্ন করে দেবেন।